আরো একটি উদাহরণ আপনাদের সামনে রাখবো, কারণ এয়ার ইন্ডিয়ার বিমানে যে যান্ত্রিক ত্রুটির কথা বলছিলাম আপনাদের, সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল AI-180 বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরকমই সূত্রের খবর, রাত 12:45 কলকাতা বিমানবন্দরে অবতরণ। কলকাতা থেকে মুম্বাই যাওয়ার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা বিমানবন্দরে আটকে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। আপাতত হোটেলেই রাখা হয়েছে বিমান যাত্রীদের। অর্থাৎ একের পর এক যেভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে তাতেই প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে, এবং এই প্রশ্নটা উঠছে যে ঘটনা ঘটে গেল গত বৃহস্পতিবার, তারপরও কি হুঁশ ফেরেনি এয়ার ইন্ডিয়ার বিমানের? গতকাল আকাশে উড়েও যান্ত্রিক ত্রুটিতে ফেরানো হয় বিমান। দিল্লি থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। টেক অফের পরেই যান্ত্রিক ত্রুটি, দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বিমানকে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে পরে রাঁচি রওনা। বিভিন্ন কাজে তাদের প্রায়ই দেশের বাইরে যেতে হয়, তার জন্য ফ্লাইটই ভরসা। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তারাও এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। শোনাচ্ছেন তিক্ত অভিজ্ঞতার কথা, শুনুন। এয়ার ইন্ডিয়ার সার্ভিস, প্রাইস সবই আমার খুব কমফোর্টেবল মনে হয়েছে। ইনফ্যাক্ট আমার 12ই ডিসেম্বর আমার টিকিট কাটা ছিল, যে দিল্লি টু মেলবোর্ন আমার টিকিট কাটা ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলাম, পাল্টাতে হয়েছে অ্যাট দ্য কস্ট অফ 1 লাখ এক্সট্রা। তো এয়ার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুবিধাটা ছিল এয়ার ইন্ডিয়া ইজ কোয়াইট চিপ, বাট তার মানে এই নয় যে চিপ অ্যাট দ্য কস্ট অফ সিকিউরিটি। সিকিউরিটিটা তোমাকে ঠিক রাখতেই হবে। এয়ার ইন্ডিয়ার থেকে মানুষ একটা সেফ এয়ারলাইন সিস্টেম আশা করেছিল, আমার মনে হয় আমরা এখনো সেটা পাইনি। আমি দিল্লি টোকিও ফ্লাইট বুক করেছিলাম এয়ার ইন্ডিয়াতে। আমি ফ্লাইটটা বুক করেছি, কি মনে হলো, আমি ভোর রাতে ফোন করে জিজ্ঞেস করছি যে ফ্লাইটের সম্বন্ধে কিছু একটা আমার কোয়েশ্চেন ছিল, আমি জিজ্ঞেস করছি। তারা হাসতে হাসতে আমাকে বলল যে গত 15 দিনের মধ্যে এই ফ্লাইটটা একবারও টেক অফ করেনি, আপনি দিল্লিতে আসুন, ইউ উইল বি বুকড ইনটু অ্যান অল্টারনেটিভ এয়ারলাইন। নাও দ্যাট ইজ আ রং অ্যাটিটিউড। পারলে আমাকে ডিভোট করিয়ে দিত এরকম একটা সিচুয়েশন। তাই করতে করতে প্লেন তখন গড়ানো শুরু করে দিল। তখনও কিন্তু আমি কোনো বসার জায়গা পাইনি, গেট বন্ধ হয়ে গিয়েছিল, ফ্লাইট গড়াতে শুরু করে দিয়েছিল। কোনোভাবে সেদিনকে যদি একটা এমটি সিট না থাকতো, ফ্লাইটটা যে কি হতো, ফ্লাইটটা আদৌ উঠতো কিনা, বা আমি কি অবস্থায় থাকতাম, বা কি সিচুয়েশন হতো, নোবডি নোস। এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার অবস্থা। আহমেদাবাদ বিপর্যয়ের তোলপাড়ের মধ্যেই এবার বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর মাস্কাট কোচি বিমানে বোমাতঙ্ক। নাগপুর এয়ারপোর্টে ইন্ডিগোর 6E2706 বিমানে জরুরি অবতরণ। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়। বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, জানালেন নাগপুরের ডিসিপি।